আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এইটুক একটি গামলার ভিতরে প্রচুর পরিমাণে জেব্রার পোনা। তো এগুলা মাত্র তিনটা ফিমেল থেকে এই বাচ্চাগুলো তুলছি। আসলে আমার আরও ডাবল পোনা নষ্ট হয়েছে পানির সমস্যার কারণে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এটা আসলে এই রঙিন মাছ চাষ কেমন লাভজনক জিনিস। তো এটা আমি A to Z দেখাবো, কতদিনে সেলের উপযোগী হয়, কত টাকা খরচ এবং কত টাকা লাভ, সব কিছু আপনাদেরকে আমি A to Z জানাবো। তো সব কিছু জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট জানার জন্য। তো আমি এটা এখানে দিলাম পানি মেজারমেন্টের জন্য। তো পানিটা মেজারমেন্ট হতে হতে আপনাদের সাথে কিছু কথা বলি। যারা নতুন শুরু করতে চাচ্ছেন লাভের জন্য, আমি তাদেরকে বলবো আপনারা মোটেও কাজটি করবেন না। কারণ এটা বলবো না যে এটা আসলে লাভ নেই। আসলে যারা লাভের জন্য শুরু করে, আমি দেখছি প্রায় 99% আর তারা ধরে রাখতে পারে না। তো এগুলা আসলে শখের জিনিস, শখ আহ্লাদ এগুলা না থাকলে এগুলা করা যায় না। তো আমার কথাই বলি, 2 বছর আগে আমি ভাবতেও পারিনি যে আমি এগুলা করব। আসলে আমার একটা অ্যাকুরিয়াম নিয়ে আসা, তো সেখান থেকে এগুলা শুরু আস্তে আস্তে। তো আপনারা যাদের ভালো লাগে তারা করতে পারেন, কিন্তু যারা বিভিন্ন প্রতিবেদন দেখছেন যে অনেক বেনিফিট, তারা মোটেও এই কাজটি করতে যাবেন না। কারণ হিসেবে আমি বলবো যে এটা আসলে শুরু করলেই লাভ হওয়া শুরু হয় না। তো প্রতিবেদনে দেখানো হয় যে এটা আসলে শুরু করলেই লাভ, এটা মোটেও ঠিক না, এটা একদম ভুল। তো এটা আসলে অনেক সময় লাগে। আর যারা ব্যবসার জন্য ঢোকে, তারা আসলে যখন কিছুদিন পরে বেনিফিট পায় না, তখন তারা হতাশ হয়ে যায় এবং তারা কাজগুলা অনেক ক্ষেত্রে করতে পারে না। আর যারা শখের বসে জিনিসগুলো করে, তখন তারা অনেক সুন্দর এই জিনিসগুলো শেখে, তারা অনেক জিনিস এক্সপেরিমেন্ট করে এবং নিজে অনেক কিছু আবিষ্কার করে। আসলে এভাবেই সাকসেস আসে। তো যারা ভালোবেসে শুরু করবেন, অবশ্যই শুরু করতে পারেন, এটি অনেক মজার জিনিস। তো আমি আজকে মাছগুলো ছাড়বো এবং পরবর্তীতে দেখাবো কতদিন লাগলো আমার সেলের উপযোগী হওয়া এবং কত টাকা বেনিফিট, কত টাকা খরচ। আর রঙিন মাছ চাষের যত অ্যাক্সেসরিজ প্রয়োজন, সব কিছু কীভাবে ঘরোয়া পদ্ধতিতে বানানো যায়, তো সেটি আমি আস্তে আস্তে আপলোড করব। তো সেগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।